আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সেমাই তো আমরা অনেকভাবেই রান্না করে খাই, জর্দা সেমাই বা দুধ সেমাই। তো আমি আজকে এই সেমাই দিয়ে এবং আম দিয়ে মিষ্টি তৈরি করব। এখন আমের সময়, আম কিন্তু অনেক পাওয়া যায়। আমের যে কোনো রেসিপি কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সেমাইয়ের সাথে যদি আম দিয়ে এইভাবে একটা মিষ্টি তৈরি করে নেওয়া যায়, দেখতেও অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। এখানে 1 বাটি পরিমাণ আম নিয়ে নিলাম। আমটাকে আমি গ্রাইন্ডার জারে এভাবে করে পিউরি তৈরি করে নিয়েছি। কোনো পানি দিতে হয়নি, আমটা খুব মিষ্টি ছিল। আর 1 বাটি সেমাই নিয়ে নিলাম। এখানে আমি জর্দা সেমাইয়ের যে লম্বা সেমাই থাকে সেটা নিয়েছি। আপনারা চাইলে লাচ্ছা সেমাইটাও নিতে পারেন, তবে লাচ্ছা সেমাই নিলে এভাবে সিদ্ধ করতে হবে না। জর্দা সেমাইটা এভাবে করে সিদ্ধ করে পানি দিয়েছি। 3 কাপ পরিমাণ পানি দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটা স্ট্রেইনারে এই সেমাইটা ঢেলে দেব, পানিটা আলাদা করে দেব। পানিটা দিয়ে ধুয়ে দেব সেমাইটাকে, কারণ সেমাইটা একটু গন্ধ থাকে এই সেমাইয়ের, সবাই আমরা জানি। তো এভাবে করে স্ট্রেন করে রেখে দেব সেমাইটাকে। এখন আমরা একটা প্যানে দুধটা রেডি করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ একটু ঘন করে নেওয়া দুধ নিয়ে নিলাম। একটা এলাচি দিয়ে দুধটা ফুটিয়ে আরও বেশি ঘন করে নেব। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের যা যা পছন্দ মতো, মিষ্টি যেমন খান তেমনই দিতে পারেন। তো আমার সিদ্ধ করা সেমাইটাও আমরা দিয়ে দেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা নতুন ভিজিট করছেন আজকে চ্যানেলটি, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে আমার সাথে থেকে যেতে পারেন। তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো দুধের সাথে সেমাইটা যখন একটু ঘন হয়ে আসবে, একটু শুকিয়ে আসবে, তখন আমরা আমের পিউরিটা দিয়ে দেব। তো এভাবে করে আম আর সেমাইয়ের মিষ্টিটা ঈদের সময় কিন্তু আমরা ডেজার্ট রেসিপি হিসেবে তৈরি করে নিতে পারি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু আমের স্বাদে অনেকটাই মজাদার হয়েছে। তো 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। এই গুঁড়ো দুধটাই কিন্তু মিষ্টির একটা ফ্লেভার নিয়ে আসবে। তো যতক্ষণ পর্যন্ত শুকনো না হবে ততক্ষণ কিন্তু জাল দিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়াতে কি হবে, এটার প্যানের মধ্যে লেগে যাবে না। খুব সুন্দরভাবে একটা ভাজা ভাজা যখন হয়ে আসবে, একদম শুকিয়ে প্যানের সাথে যখন লেগে আসবে, তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। তো এই বাদাম কুচি দিয়ে দিলাম। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামের কুচি দিয়েছি। কাঠবাদামটা কিছু সময় ভিজিয়ে একেবারে কুচি করে কেটে নিয়েছি। খাওয়ার সময় বাদামটা মুখে লাগলে অনেকটাই কিন্তু ভালো লাগবে। দেখেন এভাবে শুকিয়ে যখন প্যানের সাথে একেবারে লেগে আসবে, তখন আমরা নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিষ্টি শেপে তৈরি করে নেব। তো আমরা অনেক ধরনের মিষ্টি কিন্তু তৈরি করি। সেমাইয়ের মিষ্টিটা একবার তৈরি করে দেখবেন। আম সেমাইয়ের মিষ্টিটা আমাদের মিষ্টি রেসিপিতে একটা নতুনত্ব আসবে। এভাবে গোল করে মিষ্টির আকার করে নেব। তো সবগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি পরিবেশন করে নেব। অনেকই সহজ, কিন্তু জাস্ট একটু সময় নিয়ে হালুয়া যেভাবে আমরা তৈরি করি সেভাবে করে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। তো আমরা এখানে পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে দিলাম এবং কিছু তিল ছড়িয়ে দিলাম সৌন্দর্যের জন্য। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।